আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আমরা আজকে যাচ্ছি সোহামনির ডক্টরের কাছে। আম্মু, কোথায় যাই আমরা? ডাক্তার, আমার টিতে ডাক্তার। তোমার টিতে ডক্টর? তোমার টিতে কি করবে আজকে ডক্টরে? গোল্ড দেবে। গোল্ড দেবে? ইয়া। তাই তো। আজকে এত সুন্দর রোদ উঠছে, গাড়ি পুরো গরম হয়ে গেছে। গাড়ির সামনে পিছনে জায়গা একদমই কম, বের করতে কষ্ট হবে। মাম্মি, মাম্মি আসো। তোরা আমার বেবি, তুমি জোরে ধরো না। আচ্ছা, আমি জোরে ধরি নাই, আমি আস্তে ধরছি। হবে না। বাসা থেকে এই যে সোহামনি বেবি নিয়ে আসছে। Yeah. যখনই ডক্টর কাছে যাই এই বেবিটা নিয়ে যাই। বেবি থাকলে, বেবি বাসায় থাকলে কাঁদবে না। বেবি বাসায় থাকলে কানবে না, এই জন্য নিয়ে আসছে। চলো মামা। It's okay to sit on this. এইদিকে মামা। সোহামনির দুই পাশে দুইটা দাঁতে হচ্ছে পোকা ছিল, তো এটা প্রথমে একদমই অল্প অল্প ছিল, পরে দিন দিন এটা বেড়ে যাচ্ছিল। তারপর হচ্ছে আমরা ওকে দাঁতের ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর হচ্ছে প্রথম দিন ওর দাঁতগুলো ক্লিন করে দিয়েছিল, তারপর হচ্ছে আমাদেরকে বলেছিল নেক্সট উইকে আসতে, তখন হচ্ছে ওর দাঁতে ক্যাপ পরাবে। ওর যে দুইটা দাঁত ড্যামেজ হয়েছে ওই দুইটা দাঁতে প্রথম দিন হচ্ছে এক সাইডের একটা দাঁতে সিলভার ক্যাপ পরিয়ে দিয়েছিল। নেক্সট উইকে হচ্ছে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আবার আসার জন্য। তো নেক্সট উইকে হচ্ছে আমরা এই যে আজকে এসেছি। আজকে হচ্ছে সোহামনির অন্য আর একটা দাঁতে ক্যাপ পরিয়ে দিবে, তো ওরা হচ্ছে প্রথমে ক্লিন করে তারপরে হচ্ছে সিলভার ক্যাপটা পরাই। আর এখানে ভয়েরও কিছু নাই, দেখতেই পাচ্ছেন সোহামনি একটু কান্নাকাটি করছে না। যতক্ষণ কাজ করে ওরা ততক্ষণই সোহামনি সুন্দর করে শুয়ে থাকে। আমেরিকাতে দাঁতের ট্রিটমেন্ট করা খুবই এক্সপেন্সিভ। দাঁতের ট্রিটমেন্ট করতে গেলে বলে ইন্স্যুরেন্সে কভার করে না। সোহামনির এই যে দুইটা দাঁতে ক্যাপ পরিয়েছি, একটা দাঁতের জন্য $110 করে লেগেছে, মানে দুইটা দাঁতের জন্য $220 করে লেগেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ওদের সার্ভিস এত ভালো যে বাচ্চারা তো কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সোহামনি দেখতেই পেরেছেন একটু কিন্তু কান্নাকাটি করে না, ও আরও এনজয় করে। আমরা যখন দাঁতের ডক্টর দেখাতে আসি ও খুবই এক্সাইটেড থাকে, কারণ ওরা হচ্ছে প্রতিটা বাচ্চাদেরই ট্রিটমেন্টের পরে গিফট দিয়ে দেয়, বেলুন দিয়ে দেয়, না হয় স্টিকার দিয়ে দেয়, তারপরে হচ্ছে ব্রাশ পেস্টের একটা সেট দেয়। তো প্রথম দিন হচ্ছে সোহামনিকে ব্রাশের সেট দিয়েছিল, বেলুন দিয়েছিল, স্টিকার দিয়েছিল। তো হচ্ছে আমরা নেক্সট যেদিন আসবো ওকে বলেছি তোমার দাঁতের ডক্টর আছে। ও তো খুবই হ্যাপি, ও বলে ডক্টরের কাছে যাবে, ডক্টর ওকে গিফট দিবে, ডক্টর ওকে অনেক লাভ করে, মানে ও খুবই এক্সাইটেড থাকে। বাচ্চাদের দাঁতের ট্রিটমেন্টের ব্যাপারে এই ছোট ছোট ইনফরমেশন অনেকের জানা থাকে না, তো আমার ভিডিওর মাধ্যমে বলে দিলাম, হয়তো অনেকের সুবিধা হবে। আমিও কিন্তু আগে এত কিছু জানতাম না, তো আমার বেবিকে ডক্টর দেখানোর পরই এগুলো জানতে পেরেছি। কারণ এখন প্রত্যেক বাচ্চাদেরই দাঁতে এরকম প্রবলেম থাকে। সোহামনির ডক্টর শেষ করে আমরা হচ্ছে সোহার বাবার গাড়ি চার্জ দিতে লং আইল্যান্ড সিটিতে যাই। তো ওইখানে গাড়ি চার্জে দিয়ে আমরা হচ্ছে একটা চাইনিজ সুপার শপে ঢুকেছিলাম যে হালকা কিছু খাওয়া যায় কি না। আমরা যেহেতু বাসা থেকে খেয়েই বের হয়েছি, এইখানে আসলে খাওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমাদের খাওয়ার মতো কিছুই পাচ্ছিলাম না। আর গাড়ি যেহেতু 1 ঘন্টা চার্জে থাকবে আর 1 ঘন্টা গাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম দোকানে ঘুরে ঘুরে এই সময়টা নষ্ট করি। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। দোকানে হচ্ছে অনেক জোরে জোরে গান বাজতেছিল, তো সেজন্য আমি সাউন্ড অফ করে রেখেছি, না হলে কপিরাইট দিয়ে দিবে।
এই দোকানের উপরে সাইডে হচ্ছে সব ধরনের ফুড আছে আর নিচে হচ্ছে টয়, তারপরে হচ্ছে কসমেটিক্স। তো আমরা হচ্ছে নিচে এসেছি, সোহামনি নিচে আসতে চাচ্ছিল, ও উপর থেকে দেখেছে টয়, তো বলছিল নিচে যাবে। তো এসেই হচ্ছে আগে ওর টয় কোথায় আছে সেটাই খুঁজছিল। আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে এই দোকানে হচ্ছে ফার্নিচার বাদে সবই আছে, একটা বাসায় যা যা জিনিসপত্র থাকে আর কি, বাট এত হাই প্রাইস সব জিনিসপত্রের। সোহামনি হচ্ছে প্রথমে এই টয় নিতে চাচ্ছিল, পরে হচ্ছে আমি আর সোহার বাবা ওকে বললাম যে এই সাইডে পেন আছে, পেন্সিল আছে, প্যাড আছে, তুমি এইগুলা নাও। তো ও হচ্ছে এখন ইদানিং হচ্ছে লিখতে চায় অনেক বেশি, তারপর হচ্ছে ড্র করে, পেইন্ট করে। তো এই সাইডে এসে ও আর টয় নিয়ে নেয়, ও শুধু এগুলাই নিয়েছে। এখানে যে ছোট ছোট ব্যাগ আছে এগুলো একদমই ছোট, বাচ্চাদের সাইড ব্যাগ আর কি। তো ও আবার একটা ব্যাগ নিবে, তো আমাকে বলছে কোনটা নিবে। তো আমি বললাম যে পিঙ্ক কালারেরটা নাও, আর সোহামনিরও পিঙ্ক কালার বেশি পছন্দ। এখানে যে বিভিন্ন রকমের পেন আছে দেখতে পাচ্ছেন, সবই সুন্দর। সোহামনি তো প্রথমে অনেকগুলা পেন নিয়েছে, ছোট ছোট কিছু খাতা নিয়েছে, তারপর হচ্ছে এরকম ব্যাগ নিয়েছে। তো আমি আবার আস্তে আস্তে করে সব রেখে এসেছি। আসলে ও নেওয়ার সময় অনেক কিছু নেয়, তো সব কিছু আমি বাসায় নিয়ে আসি না, ও নিতে থাকে। যখন আমি পে করতে যাই তখন হচ্ছে আমি আবার সব নামিয়ে রেখে আসি। এই সাইডে কিচেনের অনেক জিনিসপত্র আছে, এখানে সুন্দর সুন্দর মগ ছিল, তো আমার একটা মগ পছন্দ হয়েছে এইটা, তো এইটা নিতে চাচ্ছিলাম। আরও অনেক সুন্দর সুন্দর মগ ছিল। এই মগটা সোহার বাবাও অনেক পছন্দ করেছে, আমারও অনেক পছন্দ হয়েছিল, সোহামনির জন্য নিতে চেয়েছিলাম। তো যখন পে করতে গিয়েছি তখন হচ্ছে উনি বলছিল যে এটার প্রাইস জানেন না, ওইখানে স্ক্যান করতে পারছিল না। তো পরে হচ্ছে আমরা ওটা রেখে এসেছি যে একটা মগের জন্য সময় চলে যাচ্ছিল, তো সেজন্য হচ্ছে মগটা আর আনতে পারি নাই, মগটা রেখে এসেছি। ভেবেছি পরে কখনো যদি ওই সাইডে যাই তাহলে ওই মগটা নিয়ে আসবো, মগটা অনেক সুন্দর লেগেছে। আমি একটা অ্যালোভেরা জেল নিয়েছিলাম, তো ওইটা চেঞ্জ করে পরে একটা সুদিং জেল নিয়েছিলাম, এটাও অ্যালোভেরার। এইটা আমি ফেসের জন্য নিয়েছি, যেহেতু সামার চলে আসছে, আর সামারে সুদিং জেল ফেসের জন্য খুবই ভালো, একদম র্যাশ হয় না, তারপর হচ্ছে মুখে দিলে মনে হয় আরাম লাগে, আর স্কিনটা অনেক বেশি গ্লো করে। তো আমি সবসময় সুদিং জেল ইউজ করি, আর অ্যালোভেরাটা আমার খুবই ভালো লাগে। আমার যেহেতু সেনসিটিভ স্কিনের জন্য অ্যালোভেরাটা বেস্ট। তারপরে হচ্ছে আমরা এক প্যাকেট আইসক্রিম নিয়েছিলাম, আর আইসক্রিমটা দোকানে বসেই খেয়ে এসেছিলাম। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।